আসসালামু আলাইকুম বন্ধুরা, রাকিব রাহিমের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনারা ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করবেন। ফিরছি ইন্ট্রোর পর। তো চলুন শুরু করি। প্রথমে আপনারা যেটা ব্যাকগ্রাউন্ড দিবেন সেটা চুজ করবেন। যেমন আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতেছি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অল্টার সিলেকশন টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলে এটা বড় হবে। দেন এটা মিনিমাইজ করে আপনার এখান থেকে যেটা আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, থাম্বনেল ইমেজ, সেই ইমেজটা সিলেক্ট করবেন। আমি একটা ইমেজ নিচ্ছি, এটা আলাদা একটা লেয়ারে নিয়ে নেবেন। অল্টার প্রেস করে স্ক্রল করে এটা জুম করে নেবেন। জুম করার পরে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য আপনাকে এখানে কুইক সিলেকশন টুলে সিলেক্ট করবেন এটা। দেন এখান থেকে পিকচারটা একটু জুম করে নেবেন। জুম করে এটাকে মাউসের লেফট বাটন থেকে সিলেক্ট করে নেবেন সব। তো থাম্বনেলের জন্য এতটুকুই যথেষ্ট, আর দরকার হবে না। দেন আপনার পিকচারটা আপনি ক্রপ করে, দেখুন আমার পিকচারটা অনেক বড়, এই জন্য আমি এটা ক্রপ করে কেটে দিব। তো আপনার যদি দরকার হয় ক্রপ করে কেটে দেবেন, না হলে নাই। তো এটাকে জুম করে আমি থাম্বনেল সাইজ মতো তৈরি করে নিই। তো দেখাচ্ছি শর্টকাটে, এই জন্য ভিডিওটা বেশি লং যেন না হয়, এই জন্য একটু হিজিবিজি হবে। আপনারা ঠিক করে করবেন, কারণ ভিডিওর থাম্বনেলটাই মেইন। দেন এটা স্ক্রল করে আর ছোট করে নেবেন। ছোট করার পর উপর থেকে মাথার অল্টার প্রেস করে এই যে মাইনাস আসবে, যখন এখানে দেখুন এই যে একটা মাইনাস আছে সাইন, এই মাইনাসটা অল্টার সে দিলে প্লাস হবে। প্লাস হওয়ার পর আপনি এখানে ক্লিক করলে আপনার এখান থেকে হবে মাইনাস। যদি মাইনাস থাকে তাহলে এটা বাইরের অংশটা কেটে যাবে, এই যে দেখতেছেন কেটে যাচ্ছে। আপনারা সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই যে দেখুন মোটামুটি একটা থাম্বনেল হয়ে গেছে। এখান থেকে আপনারা রিফাইন এজে ক্লিক করবেন। রিফাইন এজে ক্লিক করার পরে একটু এগুলা হালকা বাড়িয়ে দিবেন, স্মুথ ফেদার কন্ট্রাক্ট বাড়িয়ে দিয়ে এটাকে নিউ লেয়ারে সেভ করে নেবেন। নিউ লেয়ারে সেভ করার পর আপনার এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ হয়ে যাবে। দেন এখানে সিলেকশন টুল সিলেক্ট করবেন। দেখুন এই যে পিকচারটা হয়ে গেছে। তো এখান থেকে আপনার ক্রপ করে যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। যেমন আমি নিয়ে নিচ্ছি, এই যে এটা থাম্বনেলের জন্য এতটুকুই দরকার হয়, তাছাড়া তারপর আর দরকার হয় না। এই যে এটা দেন এখান থেকে ই করে দেবেন। দেন আবার সিলেকশন টুল ক্লিক করবেন। সিলেকশন টুল ক্লিক করার পর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এটাকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে সাইজটা কমিয়ে নেবেন। যে মেসেজটা আমি কমিয়ে নিয়েছি, এখন এখান থেকে আপনারা যেটা করবেন, ইমেজের এটাদের উপরে লেয়ারটাতে ডাবল ক্লিক করবেন। থেকে এন্টার প্রেস করে বসিয়ে দিয়ে ইমেজের এটাতে লেয়ারটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে স্টোরে ক্লিক করবেন। স্টোরে ক্লিক করার পর এই যে দেখুন স্ট্রোক দিয়ে নেবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে নেবেন। এটা দিলে আপনার পিকচারটা একটু ভালো দেখাবে, ভালো মানের হবে। তো এখানে এই যে দেখুন এখানে এই যে একটা পড়ছে, এগুলো হচ্ছে আমার ইমেজটাতে সমস্যা আছে, এই জন্য পড়ছে। যাই হোক, এটা আপনারা ভালো মতো এডিট করে নেবেন। এডিট করার পরে দেন এখানে লিখবেন
লেখার জন্য আপনাকে প্রথমে টেক্সটে ক্লিক করবেন। সিএম, আমি যেহেতু সিএম ইউজ করি, সিএম রে বলে, আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে সিম্পলি এটা ইউজ করে এখানে যদি টেক্সট লিখবেন ইউটিউব ইউ দেন টি ইউ বি, ইউটিউব, জাস্ট এটাই। দেন সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে একটু সরিয়ে নেবেন। দেন এখানে আবার এটা মার্ক করে কালারটা চেঞ্জ করে দিবেন, রেড কালার করে দেন। রেড কালার দিলেন, রেড কালার হয়ে গেল। এখন এখানে ইউটিউব থাম্বনেল, এখন এখানে আমরা থাম্বনেল লিখব, টি এইচ ইউ এম বি, থাম্বনেল। থাম্বনেলের কালারটা হোয়াইট করে দিবেন, তাহলে একটু দেখতে ভালো লাগবে। থাম্বনেলের কালারটা হোয়াইট হয়ে গেল। সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে একটু নিচে নিয়ে এসেছি, নিয়ে আসা ইউটিউবটা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার জন্য এটাকে মার্ক করে সিলেকশন টুলটা সিলেক্ট করে টেক্সটটা সিলেক্ট করে এটাকে মার্ক করে জাস্ট এটাকে 60 আছে এটা 80 করে দিবেন। 80 করে দিয়ে এন্টার প্রেস করবেন। দেন সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে টেনে একটু নিয়ে আসবেন। দেখুন ইউটিউব থাম্বনেল হয়ে গেছে। দেন এখান থেকে এখন আমরা বাংলা লিখব। বাংলা লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এটাকে আউটপুট এনএসআই দেওয়া আছে, এনআই দেওয়া থাকার পরে এখানে আপনাকে টেক্সটটা ক্লিক করে সিলেক্ট করে এখানে সিএম রূপালী দিয়ে নেবেন। আমি সিএম রূপালী দিয়ে লিখব, সিএম রূপালী। কোনটা কি হয়ে গেল, এখানে আপনাকে সিএম রূপালী দিয়ে নেবেন, সিএম রূপালী। আমি সিএম রূপালী দিয়ে করব। এখানে লিখব PHOTOSHOP, ফটোশপ। এই যে ফটোশপ লেখাটা লিখছি, এখান থেকে আমরা এটাকে সিলেকশন করে দিয়ে এখানে আমরা এটাকে 60 করে দিব। 60 করে দেওয়ার পরে দেওয়ার পরে সিলেকশন টুলটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে একটু নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে এটার কালারটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করার জন্য টেক্সটে ক্লিক করবেন, দেন এটাকে মার্ক করে এটাকে হোয়াইট বা অন্য একটা কালার দিয়ে দেবেন। হোয়াইট, রেড যাই দেন না কেন, হোয়াইট করে দিলাম, ডার্ক হোয়াইট। দেন আবার টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে রেখে টিউটোরিয়াল লিখবেন, টিউটোরিয়াল লেখাটার সাইজটা একটু বড় হয়ে গেছে, এর জন্য এটাকে প্রেস করে 40 করে দিবেন। 40 করে দিয়ে এন্টার। দেন এটাকে ফুল সিলেকশন করবেন। সিলেকশন করে এখান থেকে এটা 40 করে দিবেন। 40 না 50 করে দেন। 50 করে দেওয়ার পর কালারটা একটু চেঞ্জ করে দিবেন। কালারটা যা দিলে ফুটবে, যেই কালার দিলে, ব্ল্যাক বা ব্লু, হোয়াইট, যেই কালারই দেন, এই কালারটা দিচ্ছি, টিয়া কালারটা। ওকে। দেন সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে একটু নিচে নামিয়ে দিবেন মাঝামাঝি জায়গাতে, টিউটোরিয়াল। দেন এগুলো আস্তে আস্তে একটু
এটা মিডল বরাবর এনে দিলাম, দেন ইউটিউবটা এখানে থাকবে, থাম্বনেলটা আর একটু সরিয়ে দিলাম। মোটামুটি আমাদের থাম্বনেল তৈরি হয়ে গেল। দেন এখান থেকে ক্রপে ক্লিক করবেন, ক্রপে ক্লিক করার পর এটা হালকা একটু নিচে নামিয়ে দিবেন, নিচে নামিয়ে দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে আমাদের থাম্বনেল মোটামুটি তৈরি হয়ে গেল। দেন আপনারা এটা সেভ করবেন, সেভ করার পরে সেভ অ্যাজে ক্লিক করবেন, সেভ অ্যাজে ক্লিক করার পর এখান থেকে আপনারা পিএনজি ফরম্যাটে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা ডেস্কটপে বা অন্য কোনো জায়গায় সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করতেছি, যে সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এই যে দেখুন আমার থাম্বনেলটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বিষয়বস্তু ছিল এটাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন, আর আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন, আর সাথে আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দিস ইজ রাকিব হাসান, সাইনিং আউট।